আসসালামু আলাইকুম। দ্য স্ট্রিট পাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই পবিত্র আল কোরআনের একটি সূরার আয়াত নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে সূরা আল হুজুরাতের 18 নম্বর আয়াত, যেখানে মহান রাব্বুল আলামিন বলেছেন যে আসমান ও জমিনের গোপন বিষয় সম্পর্কেই তিনি জানেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। চলুন একটি গল্প শুনে আসি এই আয়াতটির আলোকে। একজন শিক্ষক, তার শ্রেণীতে অনেকগুলো ভালো ছাত্র ছিল, তবে একজন ছাত্রের প্রতি তার বিশেষ ধরনের শ্রদ্ধা ও সম্মান ছিল। ছাত্ররা সেটা বুঝতে পারে এবং ছাত্ররা শিক্ষককে এই শ্রদ্ধার কারণ সম্পর্কে জানতে চায়। শিক্ষক তাদেরকে বললেন যে আগামীকাল আমি তোমাদেরকে বলবো। পরের দিন শিক্ষক প্রতিটি ছাত্রকে একটি জীবিত মুরগি দিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা এমন জায়গায় মুরগিটিকে নিয়ে যাও যেখানে কেউ তোমাদেরকে দেখতে পারবে না, এবং সেখানেই তোমরা মুরগিটিকে জবাই করো। কিছু সময় পরে সব ছাত্র মুরগি জবাই করে ফিরে এলো। তবে তার প্রিয় ছাত্র, যাকে তিনি শ্রদ্ধা করেন, সেই মুরগিটিকে জীবিত অবস্থায় নিয়ে এলেন। শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন মুরগিটিকে জবাই করোনি? তিনি উত্তরে বললেন যে আপনি আমাকে এমন জায়গায় যেতে বলেছেন যেখানে কেউ আমাকে দেখতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এমন একটা জায়গা আমি খুঁজে পেলাম না যেখানে মহান রাব্বুল আলামিন আমাকে দেখতে পারবেন। তাই আমি ব্যর্থ হয়েছি। কোথাও গিয়েও আমি জানতাম যে মহান রাব্বুল আলামিন আমাকে দেখছেন, তাই আমি তার থেকে লুকাতে পারবো না। তাই আমি আপনার নির্দেশ পালন করতে পারি। এটি শুনে শিক্ষক অন্য ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, আমি এই ছাত্রকে এত বেশি সম্মান করি কারণ সে সর্বদাই আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকে। যিনি তাকে সব জায়গাতেই দেখেন, এই জন্যই সে কোনো পাপ করে না। একজন ইমাম, যার নাম হচ্ছে জাফর আল সাদিক আলাইহিসসালাম, তিনি তার এক বন্ধু ইসাককে বলছিলেন যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখতে পারো, কারণ তিনি তোমাকে সবসময় দেখেন। আর যদি তুমি মনে করো যে তিনি তোমাকে দেখতে পারেন না, তাহলে তুমি অমুসলিম হয়ে যাবে। আর পবিত্র কোরআনে এটি বলা আছে। এই পবিত্র কোরআনকেই তোয়াক্কা করো। এবং যদি তুমি বিশ্বাস করো যে তিনি তোমাকে আসলেই দেখেন এবং তার উপস্থিতিতেই তুমি কোনো পাপ কাজ করছো, তার মানে তুমি ওনাকে প্রায়োরিটি দিচ্ছ না। কারণ আমরা যখন কোনো পাপ কাজ করি, আমরা মাঝে মাঝে ডানে বামে তাকিয়ে দেখি কেউ আছে কিনা, কেউ দেখছে কিনা। তখন যদি কোনো মানুষ থাকে, আমরা সেই পাপ কাজ থেকে কিছুক্ষণের জন্য বিরত থাকি। মানুষটা যখন চলে যায়, কেউ যদি না থাকে, তখন আমরা সেই পাপ কাজটা আবার করি। কিন্তু আমরা যদি ফিল করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সবসময় দেখছেন, আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা আসলেই পাপ কাজ করতে পারতাম না। এই কথাটি এখানে বলা হয়েছে। সুতরাং আমরা যারা পাপ কাজে এখনো লিপ্ত, তারা মহান রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটিকে একটু চিন্তা করুন। গোপনে পাপ কাজের বিষয়েও মহান রব্বুল আলামিন জানেন। সুতরাং আমরা প্রকাশ্যে পাপ অথবা গোপনে পাপ, দুইটা পাপ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।